এসএফআই টিএসইউর আহ্বানে আপনারা এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়েছেন। আমাদের সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। মূলত রাজ্যের শিক্ষা সংক্রান্ত ছাত্রছাত্রীদের স্বার্থ সংশ্লিষ্ট কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের মাধ্যমে রাজ্যবাসীর নজরে, প্রশাসনের নজরে নিয়ে যাওয়ার জন্যে আজকের এই সাংবাদিক সম্মেলন আহ্বান করা হয়েছে। আমরা জানি যে আগামী 1 মার্চ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, 2 মার্চ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলছে। তার সঙ্গে সিবিএসসি পরিচালিত যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তাছাড়াও স্কুলের বার্ষিক পরীক্ষা, কলেজের পরীক্ষা, সামগ্রিকভাবে রাজ্যের মধ্যে একটা পরীক্ষার মরশুম চলছে। কিন্তু আমরা দেখছি যে আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্তে খেলা মেলার নাম করে বিভিন্ন ধরনের আসর বসানো হচ্ছে। সেই আসরের মধ্যে শব্দযন্ত্র ব্যবহার করে আওয়াজ এলাকার একেবারে প্রান্ত থেকে প্রান্তে পৌঁছে দেওয়া হচ্ছে। যদি সংক্ষেপে বলা হয়, শব্দ সন্ত্রাস চলছে। এবং এই শব্দ সন্ত্রাসের ঘটনা তৈরি করার ক্ষেত্রে যারা মূল দায়ী, এরা হচ্ছে আমাদের রাজ্যের মন্ত্রী থেকে শুরু করে একেবারে শাসক দলের কর্তা ব্যক্তিরা, হোমরা চোমরারা। এরা নানা রকম উৎসবের নাম করে রাজ্যের বিভিন্ন প্রান্তে পরীক্ষার মরশুমে ছাত্রছাত্রীদের পড়াশোনা বিঘ্ন ঘটাচ্ছে। বর্দোয়ালি স্কুলের মাঠ দখল করে সরস্বতী পুজোর নাম করে সেখানে উৎসব বসানো হয়েছিল। স্কুল চলাকালীন সময়েই এই ধরনের আসর চলেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে উপস্থিত ছিলেন উদ্বোধক হিসেবে, উনি বক্তব্য রেখেছেন। গতকাল ফটিকরায় স্কুলের মাঠে রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস, যিনি মন্ত্রিত্ব পাওয়ার পর আমরা দেখেছিলাম বিভিন্ন দপ্তরে গিয়ে কর্মীদের ধমকানো চমকানোর কাজে ব্যস্ত ছিলেন, আজকে সেই মন্ত্রী বাহাদুর ওনার নিজ বিধানসভা এলাকায় পরীক্ষার প্রাক মুহূর্তে গতকাল রাত 12টা পর্যন্ত ফটিকরায় স্কুলের মাঠে উৎসব চলেছে। উচ্চ শব্দ যন্ত্র ব্যবহার করে ছাত্রছাত্রীদের পড়াশোনাকে বিঘ্ন ঘটানোর জন্যে মন্ত্রী প্রত্যক্ষভাবে ওই মেলার সংগঠক হিসেবে ভূমিকা পালন করেছেন। এই মেলার উদ্বোধন করার কথা ছিল রাজ্যের মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রী হয়তোবা রাজ্যে নেই, সেই জায়গায় রাজ্যপালকে দিয়ে উদ্বোধন করানো হয়েছে। সভাধিপতি থেকে শুরু করে ডিএম, এসপি, সমস্ত প্রশাসনের কর্তা ব্যক্তিরা ওই উৎসবে সামিল হয়েছেন। আমাদের রাজ্যের একজন দায়িত্বশীল মন্ত্রী এইরকম একটি স্পর্শকাতর সময়ে এই ধরনের কাজ করতে পারেন, এটা অকল্পনীয়। হি ইজ অ্যান মিনিস্টার, বাট হি ইজ টোটালি কনসাসলেস। দিস ইজ আনফর্চুনেট ফর আস। এটাই আমাদের জন্য দুর্ভাগ্যজনক। আমাদের রাজ্যে সর্বত্র এটা চলছে। আমরা আমাদের সংগঠনের তরফ থেকে আরও 7 দিন আগেই এর বিরুদ্ধে কথা বলার জন্যে আইজি ল অ্যান্ড অর্ডারের কাছে সময় চেয়েছিলাম, আমাদেরকে কথা বলার সুযোগ দিন। কিন্তু পুলিশ প্রশাসনের তরফে এই বিষয়ে আমাদেরকে কোনো সদুত্তর দেওয়া হয়নি। আমরা কথা বলতে পারিনি। আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল আমরা ডিজিপিকে চিঠি পাঠাবো। আমরা বলবো যে এই ধরনের পরীক্ষার মরশুমে যা চলছে তা অবিলম্বে বন্ধ করতে পদক্ষেপ সরকারকে
গ্রহণ করতে হবে এবং এগুলি যাতে বন্ধ হয় তার জন্য পদক্ষেপ নিতে হবে। মুখ্যমন্ত্রী বিভিন্ন জায়গায় গিয়ে উনি ভাব ধরেন যে উনি কিছুই জানেন না। বইমেলায় গিয়ে বলছেন এই পরীক্ষার সময়ে বইমেলা হচ্ছে, এটা কিভাবে হলো, কিন্তু সমস্ত কিছুই ওনার জ্ঞাতসারে ঘটছে, কিন্তু উনি বাইরে এমন ভাব প্রদর্শন করেন যে উনি কিছুই জানেন না। আসলে আজকে যদি ত্রিপুরা রাজ্যের মধ্যে আমরা খোঁজ নিয়ে দেখার চেষ্টা করি, জানার চেষ্টা করি যে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার কে পেতে পারেন, সেটা হবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহা, যিনি প্রতিনিয়ত নাটক করেন এবং একজন জ্ঞান পাপী হিসেবে উনি পরিচিতি লাভ করছেন। রাজ্যের শিক্ষা ব্যবস্থা, ছাত্রছাত্রীরা সমস্যার মধ্যে রয়েছে, উনি শুধুমাত্র জ্ঞান বিতরণ করে চলছেন যে রাজ্যের শিক্ষা ব্যবস্থা নাকি বহুদূর এগিয়ে গেছে। এই হচ্ছে পরিস্থিতি। আমরা দাবি করছি অবিলম্বে রাজ্যের সমস্ত জায়গায় এই যে শব্দ সন্ত্রাস, তা বন্ধ করতে প্রশাসনের তরফ থেকে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হোক। রাজ্যের শাসক দলের কর্তা ব্যক্তি থেকে শুরু করে যারা মন্ত্রী বিধায়ক রয়েছেন তাদের সম্ভিত ফিরোক এবং ছাত্রছাত্রীরা যাতে ভালোভাবে পরীক্ষা দিতে পারে তার জন্য সরকার ব্যবস্থা গ্রহণ করুক, এটা আমরা আপনাদের মধ্য দিয়ে দাবি করতে চাই। দ্বিতীয়ত যে বিষয়টি আপনাদের নজরে আমরা নিতে চাইছি, গত 2023 সালে আমাদের দেশের সরকার SRF, JRF সিনিয়র রিসার্চ ফেলো এবং জুনিয়র রিসার্চ ফেলো গবেষক যারা রয়েছে তারা যে অর্থ পান তাদের কাজের জন্য সেটা বাড়িয়েছিল। সিনিয়র রিসার্চ ফেলোর ক্ষেত্রে SRF যারা 35,000 টাকা থেকে এটা 42,000 টাকা হয়েছে, জুনিয়র রিসার্চ ফেলো 31,000 টাকা থেকে এটা 37,000 টাকা হয়েছে। এটা এফেক্ট হবার কথা 1/1/2023 থেকে, কিন্তু আমাদের রাজ্যের NIT আগরতলাতে দেখা যাচ্ছে যে এটা নিয়ে এখন পর্যন্ত গড়িমসি চলছে। ছাত্রছাত্রীদের তাদের প্রাপ্য অর্থ মিটিয়ে দেওয়া হচ্ছে না, গবেষকদের তাদের প্রাপ্তি থেকে বঞ্চিত করা হচ্ছে। আমরা আমাদের সংগঠনের তরফ থেকে দাবি করছি অনতিবিলম্বে NIT আগরতলার কর্তৃপক্ষ এই প্রাপ্য অর্থ মিটিয়ে দেওয়ার ক্ষেত্রে পদক্ষেপ গ্রহণ করুন। আমাদের সংগঠনের তরফে এই বিষয়ে নির্দিষ্ট বক্তব্য আগেও ছিল যে প্রতি 4 বছর অন্তর অন্তর গবেষকদের ফেলোশিপ সংশোধিত হয়। 2019 সালে যখন সংশোধিত হয় সেটা 24% বেড়েছিল, 2023 সালে 19% বেড়েছে, অর্থাৎ সেটা কমিয়ে দেওয়া হয়েছে, বাড়ানোর যে জায়গাটা। আমাদের দাবি যে বর্তমান মুদ্রাস্ফীতি সমস্ত কিছু নজরে রেখে এটা 40% পর্যন্ত বাড়ানো, কিন্তু কেন্দ্রীয় সরকার এটা করছে না। আমরা দাবি করছি যে তাদের যে প্রাপ্য টাকা সেই টাকা অতি দ্রুত মিটিয়ে দিতে হবে এবং নন নেট ফেলোশিপ এটা 8,000 টাকা অনেক আগে থেকে ছিল, এখনো 8,000 টাকাই রয়ে গেছে, সেটা ন্যূনতম 20,000 টাকা করতে হবে। সেটা আমাদের সংগঠনের তরফ থেকে আমরা অতীতেও দাবি করেছি, এখনো দাবি করছি। এটা আমাদের রাজ্যের নয়, শুধুমাত্র এটা দেশের গবেষক গবেষিকারা যারা নানাভাবে এই দেশের অগ্রগতির জন্য কাজ করছেন তাদেরকে যদি আমরা সেইভাবে আমাদের সরকার পৃষ্ঠপোষকতা না করে তাহলে এই কাজ এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। এটা আমাদের সংগঠনের তরফ থেকে দাবি। সেই সঙ্গে NIT আগরতলা কর্তৃপক্ষ যাতে অনতিবিলম্বে গবেষক গবেষিকা যারা রয়েছে তাদের অর্থ মিটিয়ে দেয়, তার জন্য আমাদের সংগঠনের তরফ থেকে আমরা দাবি রাখছি, নয়তো এই বিষয়ে আমরা আরও বৃহত্তর পদক্ষেপ আগামী দিনে গ্রহণ করতে বাধ্য হব। তার সঙ্গে আপনারা সবাই অবগত আছেন যে আমাদের রাজ্যের মধ্যে ভয়াবহ শিক্ষক সংকট চলছে। রাজ্যের গ্রামীণ
এলাকার স্কুলগুলি বিশেষ করে এগুলি মুখ থুবড়ে পড়েছে। এডিসি এলাকার স্কুলগুলিতে শিক্ষক নেই। একটা মারাত্মক অবস্থার মধ্য দিয়ে রাজ্যের ছাত্রছাত্রীরা যাচ্ছে। স্কুলগুলি বন্ধ হওয়ার উপক্রম বললে এটা ভুল বলা হবে বলে আমরা মনে করছি না। প্রাথমিক শিক্ষা ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। সরকারি শিক্ষা বাঁচাও, এই দাবি আমরা আগেও তুলেছি। বর্তমান সময়ের রাজ্যের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ, প্রাথমিক স্তরে যে কচি কাচারা পড়াশোনা করে তাদের ভবিষ্যৎ বিপন্নতার মুখে গিয়ে ঠেকেছে। এই পরিস্থিতিতে আমরা আরও বৃহত্তর লড়াই তৈরি করব। স্থিতিতে আপনারা সরব হন। সরকারকে বাধ্য করতে হবে, শিক্ষক নিয়োগ করতে হবে। সরকারি শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর জন্য ছাত্র, শিক্ষক, অভিভাবক সমস্ত অংশের মানুষকে একত্রিত শিক্ষা প্রতিষ্ঠান গজিয়ে উঠছে। প্রত্যেক দিন নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান খোলার সুযোগ তৈরি করে দিয়েছে সরকার। বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে শিক্ষা প্রতিষ্ঠানগুলি খুলছে, কোনো পরিকাঠামো নেই। রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা। সয়াবিন আটা সুচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল। সিস্টার, আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব।